তারপরে আমি বলে দেবো হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের রিসর্টটা, রুমটা দেখাচ্ছি বিশাল, যেহেতু বড় তো ওই জন্য এবার আমরা যতজন ছিলাম ততজন অলরেডি ঢুকে গেছে, এবার বাদ বাকি যারা হয়তো এখানে আসলে আমরা তো একাই রিসর্টে থাকছি না, অন্যজনেরাও থাকছে, তারা ঢুকছে। আমি ভীষণ দেখে দেখে আসছি, বাট তাও আমার ভয় লাগছে, ধাক্কাকে পড়ে যায়। রিসর্টটা বিশাল বড়, দিদি ঘুরিয়ে দেখাচ্ছি, যথেষ্ট বড় রিসর্টটা। পুরোটা ঘোরানো সম্ভব হলে আমার ভিডিওর তাহলে পুরো টাইমই চলে যাবে, আমি যতটা পারছি দেখে দিচ্ছি। হ্যাঁ রুমগুলো আছে, রুমগুলো দেখাবো না, তবে একটা সার্কেল নিয়ে তোমাদের দেখি। মানে এদিকে হচ্ছে 615 to 1 to 615 আছে, মানে এটা এরকম সেকশন করে ডিভাইড করা, আর প্রচুর গাছপালা, খুব গ্রিনারি জায়গাটাতে, বিশাল বড়। মানে এটাকে ভিডিও কোয়াইট ডিফিকাল্ট ফর মি, আমার জন্য কোয়াইট ডিফিকাল্ট। এবার বাচ্চাদের জন্যই বলতে পারবো না, যারা প্রো তারা খুব ভালো মতো পাবে, আমি এখনো প্রো হতে পারিনি, যাবে প্রো হবো। তোমরা যাবে আমার ভুলগুলোকে ঠিক করে মানে ঠিক করতে পারবো, তোমরা যে ভুলগুলো বলবে যেগুলো যাবে আমি ঠিক করতে পারবো, তবে হয়তো আমি প্রো হতে পারবো। তোমরা ভুল আমার বার করো, তাহলেই আমি প্রো হব। এই যে এটা হচ্ছে 60 মানে 600 এর সেকশনটা, মানে তোমরা যদি আমি তোমাদেরকে হ্যাঁ 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 আমি তোমাদেরকে সেকশনস গুলো দেখিয়ে দিচ্ছি যে এখান দিয়ে আমরা শুরু করলাম, সেটা হচ্ছে একদম এন্ট্রান্স, ওই যে ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে এন্ট্রান্স। এটাও পুরো রুমের সারাউন্ডিং দেখে দিতে বলছি। খুব সুন্দর গাছপালা দিয়ে, মানে লিটারেলি মানে আমি ভীষণ প্রাউড ফিল করছি যে সুরঞ্জনা নাম টাম দিয়েছে, আর তারপরে ডেকোরেট করেছে, ভালোই করেছে, ওয়েল প্ল্যান্ড। এই তো আজকে 15th আগস্ট, তোমাদেরকে ফ্ল্যাগ দেখাই। আমি সকালে এমনিতেও বলে দিয়েছি। আর এটা হচ্ছে মানে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট আমরা যখন ঢুকবো তখন তোমাদেরকে এ করবো। খুব সুন্দর বসার জায়গা আছে, দেখো আম গাছের তলায় বেশ। হ্যাঁ হ্যাঁ একটা বিল্ডিং এর সামনেটা প্রায় বলতে পারো, মানে একটা বিল্ডিং এর সামনেটা এটা। আরেকটু ঘোরা, এই যে এটা আমাদের একটা রুম এই কর্নারে আছে, 105, মানে যাই হোক মানে প্রচুর রুম আছে, একটা একটা করে রুম বললে হবে না, কেন যেহেতু অনেকজন একসঙ্গে। বোটে আমি দেখিয়েছি অনেকজনকে, কিন্তু গ্রুপের যেই ছবিটা দেবো তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কতজন আছি। আর তোমরা এখানে মানে ধরো তোমরা যদি কেউ দুজন আছো তাহলে সিঙ্গেল দুটো বেড নিতে পারো, আবার কাপলদের জন্য হ্যাঁ কাপলদের জন্য আবার ডাবল বেডরুমের একটা রুম আছে। আর বা তোমরা যারা 4 জন আছো বা বন্ধুরা মিলে থাকছো তাদের জন্য এবার অল্টারনেটিভ করে কথা বলে নিতে হবে। আমার রুমটা আমি দেখেছি, মানে আমার রুম বলবো না, আমি মা বাবাদের সাথে আছি, দিদি আমার বাকি 2 দিদিদের সাথে। মানে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমাদের 4 জন একটা রুমে চলে, তো কিছু প্রবলেমের জন্য আমি মা বাবার সাথে চলে এসেছি। প্রবলেম না, একটাই কথা হচ্ছে আমি শ্যুটের করতে আমার অনেক দেরি হয়ে যাবে, যেহেতু একটা বাথরুম 4 জন নেই, ইটস ইম্পসিবল ফর মি টু চেঞ্জ অ্যান্ড অল। ওই জন্য অসুবিধা হয়ে গেলে আমি বললাম না ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেবো, মা বাবাদের রুমে চলে আসবো। ওই জন্য আমি মা বাবাদের রুমে চলে, সেটা হচ্ছে একটা রুমের পুরো সাইডটা, মানে এটা একটা সার্কুলার জায়গা নিয়ে না খুব সুন্দরভাবে ওয়েল প্ল্যান করেছে, বেশ যেই মানে প্ল্যানটা বেশ ভালো প্ল্যান হয়েছে। এইটা হচ্ছে আমাদের পরপর রুম, 4টে রুম আছে আমাদের এখানে পরপর। আর মা বাবা এবার রুমটার ভেতরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে আরেকটু ঘুরিয়ে আমি গোল করে। এরপরে হচ্ছে আমরা তোমাদের সারাউন্ডিংটা দেখাই। এখানে হচ্ছে বসার জায়গা আছে, এখানে এই যে এখন যাচ্ছি না, যখন যাব তোমাদের দেখিয়ে দেবো। এখানে একটা বসার জায়গা আছে, মানে ওরা সুন্দর একটা বসার জায়গা করে যাতে আমরা একটু গোল টেবিল মিটিং করতে পারি। যাই হোক পরপর রুম আছে, বিশাল বড়, মানে ওদের যে এরিয়াটা নিয়ে যেই রিসর্টটা করেছে মানে অনেকটা হিউজ বলতে পারো। মানে একসঙ্গে গ্রুপ পেলে মানে অসুবিধা হবে না, তার কিন্তু একটাই অসুবিধা যে ছড়িয়ে ছিটিয়ে মানে তোমরা যদি আসো তোমরা বলবে আমাদের একদম পরপর রুম চাই, আর যেভাবেই চাই আগে থেকে প্ল্যান করে নেবে, এদের সাথে কথা বলে নেবে, মানে একটুখানি অবস্থায় নেই, সব ভিজে ভিজে গেছে। তো এখন এমনিতেই বৃষ্টির সিজন, এখানে একটা কিছু আছে যেটা আমরা এখনো ডিসকভার করতে পারিনি, বাট উইল ডিসকভার, নো ইস্যু। এখানেও কিছু রুম আছে, হ্যাঁ পুকুরটারই চারপাশ হচ্ছে গোল মানে বিল্ডিং টাইপের। এই যে এই পুকুরটার এখানে একটা মায়ের মন্দির আছে খুব সুন্দর, যেটা আমি সবার প্রথমেই তোমাদের দেখিয়েছি। যদি ওই যেখান থেকে ঘাট থেকে উঠলাম ওখানটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কেটে দে চল যেতে থাক। জিম এরিয়া হবে হয়তো, বাট আমি জানি না এখন অব্দি, বাট এটা এখান দিয়ে সবাই চাপ, মানে আমরা যেই ট্যুরে যারা ছিলাম তারা অলরেডি ঢুকে আছে, থেকে সাইডে ঢুকছে। এখানটাও দেখো, এটা কিন্তু খুব সুন্দর, আমি তোমাদেরকে একটু বাইরে থেকে দেখাই। এই যে ব্লগার ভয় পেয়ে গেছে, এটার জন্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ও ঠিক আছে কিছু বলবে না।
কিছু করিস না প্লিজ। তো এখান থেকেই আমরা উঠেছিলাম, আর এটাই হচ্ছে আমাদের রিসর্ট, যেটা পুরোটা ঘুরে দেখালাম। এই যে আমরা এইভাবে এসেছিলাম, এখন আমি দেখাচ্ছি আমাদের বোটই দাঁড়িয়ে আছে। তো পুষ্পা থেকে যাওয়ার চেষ্টা করবেন ব্লগার ম্যাডাম এইরকম ভাবে। চেষ্টা করবো না, এই যে পুরো সারাউন্ডিংটা দেখাতে পারবো দিদিকে। ওই দিক থেকে দিয়ে আমাদের বেরিয়ে ঘোরা। এটা হচ্ছে পুরো সারাউন্ডিংটা, ওই সরু রাস্তাটার মধ্যে মানে হাঁটার জন্য আর রাতে এই জায়গাটা বসার জন্যই জাস্ট বাও। কিন্তু রিসর্টেই এত জায়গা যে বাইরে আসতেই হবে না, মানে এত জায়গা ছড়াছড়ি। মানে তোমার ইচ্ছে করবে না যে আমি আবার বাইরে যাই? সানসেট দেখার আমার একটা খুব ইচ্ছা আছে, যদি আমি সকালে খুব সানরাইজ সানরাইজ দেখার খুব ইচ্ছা আছে। যদি আমি কষ্ট করে রাতে উঠতে পারি, মানে সকালে উঠতে পারি, তাহলে আমি দেখানোর চেষ্টা করব, দেখাতে পারবো। তাহলে তোমার এই দেখো তোমাদের ব্লগার দিদির সাথে দেখা করতে ছাগল এসছে। না, ছাগল আসেনি। এই দেখো, তো আমি এখানেই এন্ড করছি না, রাতে একদম এন্ড করব। নিজে আগে ফ্রেশ হই, তখন ডিনার করতে যাব, তখন আবার ভিডিও স্টার্ট করব, তখন এন্ড করব। তো এখনের জন্য ফ্রেশ হওয়ার জন্য টাটা। এখন বাউল গানের জন্য আর স্ন্যাক্স আইটেমের জন্য আমাদের ডাকা হয়েছে। সেখানে সবাই গোল হয়ে যায়, এটা বেশ ভালো, পুরো একদম ফার্স্ট মানে যে বিল্ডিং গুলো আছে তার মাঝখানে। তো বাউল গান হবে এখানে ডেকেছে, আর ওই স্ন্যাক্স টাইপের স্ন্যাক্স, চা কফি পকোড়া এইসব দেবে, তো ওই জন্য ডেকেছে। ওখানে সবাই বসে আছে। আমি আমার থোবড়াটা দেখাচ্ছি, দাঁড়াও। আমার দিদি ক্যামেরাম্যান এত দূরে চলে গেছে, এখন ডাকছে, দেখুন। আচ্ছা হ্যাঁ, আমি বাইরের ভিউটা দেখাবো, মানে রাতে কেমন হোটেলটা দেখতে লাগে সেটাও দেখাবো। তো ওই যে এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু অনেকটা ভালো লাগছে। তো এখানে বসে আছি, রাতের এটাও দেখাবো তোমাদেরকে যে কেমন, আর এই গান বাজনা এটাও তোমাদের দেখাবো। হয়তো দুটো পার্টে করে হবে, বাট তাও দেখতে পাবে তোমরা সব কি কি করছি আমি এখানে। আর বাইরে কেমন ভিউটা রাতে, মানে এটার কাছে, ঘাটটার কাছে, আর রাতে কেমন হোটেলটা দেখতে লাগছে সেটা দেখাবো। আর ডিনারটা তো এমনিতেও দেখাবো। টাটা। তো যখন প্রোগ্রামটা শুরু হচ্ছে তখন দেখা হচ্ছে। राधा पाए थे আমরা রাতে এই পকোড়া স্ন্যাক্স খেয়ে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি, নাচ গান সবই হলো। এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি সবাই, একদম হোটেলটার সামনেটা করে বেরিয়েছি, তার পিছনটা দেখাচ্ছি তোমাদেরকে। ঘাটটাতে যেখান দিয়ে গেছিলাম না, ওই সুরঞ্জনারি মানে এই রিসর্টটাতে, সেই ঘাটেই আমরা রাতে সবাই মিলে এসেছি। রাত না, মানে তাও আমরা স্ন্যাক্স খাওয়ার পর এসেছি। কি সুন্দর চাঁদটা উঠেছে দেখো, জাস্ট ওয়াও। চাঁদে কিন্তু ঘাটে এক বিন্দু হাওয়া নেই। আমাদের যে পুষ্পা যে বোটটা আছে সে একদম মাঝখানে দাঁড়িয়েছে, আমাদের বাঘ মামার ভয়। এখানে একটা অন্য একটা দাঁড়িয়ে আছে, লঞ্চ দাঁড়িয়েছে। আমাদের পুষ্পা ওইখানে, এই যে এখানে আমাদের পুষ্পা এই তো, ওটা হচ্ছে আমাদের পুষ্পা। ও মামার ভয়তে ওখানে চলে গেছে। কেন ওই এদিকে দাঁড়ালে কি মামা এসে যাবে? হ্যাঁ, ওখান দিয়ে কখন চলে আসবে কেউ বলতে পারে না, সঙ্গে থাকে না। হ্যাঁ ওটাই, এই সবাই বসে আছে ওই জন্য। ডিনারে গিয়ে দেখা করছি। আমার ট্রাইপড এখন ইউজ করা হচ্ছে ফটো তোলার জন্যে। সবাই বসে আছে বাইরেটা। তো এটা হচ্ছে আমাদের ডিনারে, যে পোলাও আছে, মাটন আছে, আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। দিদি খাওয়া শুরু করে দিয়েছে। আমি যেহেতু মাটন খাই না, আমার জন্য ডিম আছে, তো আমি ডিমই খাবো। বাদ বাকিরা সবাই খাচ্ছে। দিদির খাওয়া আটকে রেখেছিলাম এতক্ষণ, আমি ভিডিও করবো বলে দিদিকে এতক্ষণ খেতে দিইনি।
বাদ বাকি আমাদের এর গ্রুপের সবাই এখানে খাচ্ছে, আর ওদিকে হচ্ছে পাশের বোটের খাচ্ছে, সবার আলাদা আলাদা লাঞ্চ, কিন্তু একটাই যেই আমরা রিসোর্টে আছি সেই ব্যাংকোয়েটেই আছি আমরা। আমার ডিমটা এলে তারপর আমি খাওয়া শুরু করতে পারবো। খাবার কেমন হয়েছে আমি জিজ্ঞেস করিনি আগে দিদিকে। খেয়ে দেখি। খাওনি? কেমন হয়েছে বলো? দারুণ, দুটোই ভালো, অসাধারণ। কেমন হয়েছে মাটনটা? দারুণ, হেভি হয়েছে না? এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে খাবার দাবার। কেমন হয়েছে? দিদি কথা হারিয়ে ফেলেছে খাবার দাবার খেয়ে, ওই তো কথা হারিয়ে ফেলছে এবার সবাই, এত ভালো হয়েছে। আমি তো মাটন খাই না, তাই ডিমের কষা আর পোলাও খাই, তারপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে আমার ডিমের ফ্রাইটা দিয়ে গেছে, আমি যেহেতু কুসুম খাই না দিদিকে তুলে দিয়েছি, দিদি খেয়ে নিয়েছি, দিদির মুখে অলরেডি চলেও গেছে। চিটিং কিছু না, আমি যাতে ওটা দেখতে ভালো লাগে তাই আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম ভুল করে নিতে। ভালো হয়েছে, ডিমের গাড়িটাও ভালো হয়েছে।